প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল জেলা মুলাদি থানা রামচর কুমারবাড়িতে। তা আজকে দেখাবো এই কুমারবাড়িতে মাটির কি কি আইটেম তারা তৈরি করে। আমরা 90 দশকে এক সময় দেখতাম এই মাটির হাঁড়ি পাতি খুব জনপ্রিয় ছিল। এই পৌষ মাস আসলে হাটে বাজারে গ্রাম গঞ্জনে সব জায়গায় এগুলো বেচা কিনে হইতো, কিন্তু এখন আর এগুলো আগের মতন চলে না। তাই আজকে আমি কথা বলবো এই কুমার ভাইয়ের এক ব্যক্তির সাথে, এদের জীবন কিভাবে চলাফেরা করে এবং এরা এখন যে বেচা কিনা কম বা এই মালগুলো চলে না, এই গ্যাপ তারা কি দিয়ে পূরণ করে। আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকেন। দাদা, আপনি কেমন আছেন? এই তো দাদা, আছি ভালোই। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা দাদা, এই যে আপনারা এই যে মাটির যে জিনিসগুলো তৈরি করেন, এটি তো একসময় অনেক জনপ্রিয়তা ছিল, কিন্তু এখন তো আর আগের মতন জনপ্রিয়তা দেখি না। তাই আপনারা এখন কিভাবে আপনার জীবন যাপন চলে? এই তো ভাই, এখন তো আগে তো অনেক চলতো। মনে করেন আমরা যখন ছোট ছিলাম তখন হ্যাঁ। এই বাবা-মা কাজ করতো সারা রাত দিন ভইরা। তাদের অক্লান্ত পরিশ্রম করতো। প্রচুর চলতো। এখন কালের পরিক্রমায় এটা আপনার অনেক কিছু হয়ে গেছে। মালটা কিছুদিন চলেই না। মানুষের এখন মাটির চাহিদা একটু বাড়তে আছে। মানুষের খাবার-দাবারের অসুবিধা, হ্যাঁ? এই যে দেখেন স্বাস্থ্য একসময় চলতোই না। এখন আবার মানুষ নিতে আছে। এর বিধায় আমরা এই যে বানাইতে আছি। আমরা কিছুদিন অনেক বেকার ছিলাম। আমরা কোনো কাজ কাম ছিল না। আমি ধরেন যেরকম আমি ঢাকা থাকি। আমার এই কাজটা যদি চলতো, কেউ কি চায় যে কারো বাপের পেশা তুই অন্য পেশায় যায়? না, না, আমি না। পরিক্রমায়, আমি কাজের তাগিদে আমি ঢাকা থাকি। আমি ঢাকা যাইয়া একটা কিছু করি। আমি আসছি বাড়িতে। পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়িতে আসছি। এখন এই যে বাবা-মার সাথে মনে করেন তারা অনেক আগে কাজ করতো, এখন করে না। তা এখন দাদা, এগুলো তো আমরা আগে একসময় দেখতাম ডাইজে বা মিশিংয়ে তৈরি করেন, কিন্তু এখন এটি কিভাবে তৈরি করেন? এখন এই যে আপনার ওগুলো একটু খরচ আছে বিধায় এখন আমরা ওগুলো চলে না। স্বাভাবিক মানুষ কিছু চায় এবং ওই যে বলে না যে জাতের কাজ এটা না করলেও হয় না। বাবা-মা আছে, তাই মানুষজন আবার একটু চায়, এজন্য আমরা টুকটাক কিছু কাজ করি। এই করি মানুষের উপকার হয়, আমাদেরও পেট চলে এটাই। তো দাদা, একসময় তো আমরা অনেক মানুষজন খাটাইতেন বা অনেক মানুষ দিয়ে কাজ করাইতেন, কিন্তু এখন আপনারা কেমনে কি করেন? ভাইয়া একটা ঠিক আছে, মানুষ এই যে আপনার একসময় এই কুমার বাড়ির এই একটা মানুষ যত মানুষজন সব একটা এইগুলো রমরমা ব্যবসা ছিল। হ্যাঁ, মানুষজনও কাজ করছে, তাদেরও পেট চলছে, আমাদেরও পেট চলছে। হ্যাঁ। আর সবাই মিললে আমরা ভালো ছিলাম একসময়। হুম। এখন মনে করেন এই জিনিসটা আর নাই। এখন আমাদের চলতেই কষ্ট। যারা আমাদের বাড়িতে অনেক সময় কাজ কাম করতো তারা অনেক আগায় গেছে বিভিন্ন কিছু করে। হ্যাঁ। আমরা এখন এই পিছিয়ে আছি। ওইটা পেশা বলতে কথা, আমরা কিছু করতে পারি না। তাহলে আমরা এই পেশা থেকে বাইরে আসতে আছি। তাহলে এখন আপনারা কোনো মানুষের ধারায় কাজ করান না বা কোনো মানুষ দিয়ে কাজ না, না করান? ভাই, আমরা নিজেরাই তো বেকার। আমরা নিজেরাই তো বইসা থাকি। মানুষজন কিভাবে কাজ করাবো? তাহলে আমরা নিজেরাই তো আপনার অনেক দূরে যাই। বিভিন্ন কাজ কাম করি, ভাত খাই। এই যে আপনাদের যে খরচ বা এই যে আপনাদের এই পরিশ্রম, এর গ্যাপটা আমরা কি দিয়ে পূরণ করেন? দাদা, আমরা এই যে আমরা বাইরে খাই, বাবা-মা দেশে থাকে, কিছু টুকটাক পাঠায়, তারাও খায়, আমরাও মনে করেন চলি। পাশাপাশি মনে করেন এই যে ছাগল দেখছেন, এই যে ছাগল পালা হয়। অনেকেই মনে করেন কি করবো? মনে করেন একটা তো করে খাইতে হবে। কারণ আমরা পাশাপাশি কিছু ওই যে ছাগল-টাগল পালি, এদের টুকটাক মিলাই দিলে আমরা চলতে আছি। আচ্ছা দাদা, এই যে জিনিসগুলো যে একসময় জনপ্রিয় ছিল, কিন্তু এখন যে আর জনপ্রিয়তা কমে গেছে, এর কারণ কি? ভাইয়া, এটা আপনার কি আধুনিক যুগের সাথে আমরা অনেক পিছিয়ে আছি। আধুনিক বলতে মানুষ এখন এই মাটির জিনিস পছন্দ করে না, ভাঙ্গা যায়, এই করে সেই করে। এখন মানুষ এগুলো নেয় না। মানুষ চায় হলো শৌখিনতা। শৌখিনতার কারণে তারা এই যে মনে করেন ঘরের আসবাবপত্র সব মনে করেন প্লাস্টিক জগতে চলে গেছে। মানুষ এই জগতে যাওয়াতে মানুষের এমনি চেহারা চাকচিক ভালো, মনের দিক দিয়ে অনেক মানে অসুখ-বিসুখ। এখন তারাও ভাবতে আছে যে না, মাটির জিনিসে খাবার খাওয়া এবং মাটির জিনিসে রাখা, এটা ঘরের জন্য একটা অনেক একটা সৌন্দর্য করি। মানুষের দেহ ঠিক থাকবে, আমাদেরও কর্মেরও টাকাটা সচল হবে। দাদা, আমরা তো মনে করেন একসময় জানতাম, আমার মুরব্বীরা বা উপরে যারা বড় আছে হেরা বলতো যে মাটির জিনিসে খাইলে আপনার গ্যাস্ট্রিক বলতে এই জিনিসগুলো বেশি একটা আক্রমণ করতো না, বা মাটির যে হাঁড়ি পাতিল ব্যবহার করলে যে খাবার খাইতো, খাবারও খুব স্বাদ লাগতো। দাদা, এটা আপনার কথা 100% সিওর। এখনো দেখবেন বড় বড় ডাক্তার কন যারাই কন, তাদের বাসায় যারা দেখবেন মাটির বাসনে তারা ভাত খায়। তারা এবং বলেও প্লাস্টিকের জিনিসে ক্যান্সারের লক্ষণ, এগুলা থেকে বিরত থাকেন, হ্যাঁ? আচ্ছা দাদা, আপনারা যে এই যে মাটির যে সাজগুলো তৈরি করেন বা মাটির যে ঢাকনাগুলো তৈরি করেন, এগুলো আপনারা শুকান কতদিন শুকান? এবং দাদা, এটা আপনার মনে করেন একদিনে বানানো হয়। বানানো হওয়ার পরে এটা আপনার মিঠা রোদ লাগে। রোদও না, আপনার ইও না, ছাওয়াও না, মিঠা রোদ লাগে। মিঠা রোদ। একসাথে নিয়ে আপনারা হ্যাঁ, ওটিতে হ্যাঁ, হ্যাঁ, পড়েন? হ্যাঁ, হ্যাঁ। তখন আমরা মনে করেন অনেকগুলা যখন হয়, মনে করেন ৫০০ বা ১,০০০, তখন এক জায়গায় আমরা ওইটা আমাদের পুইন আছে। পুইনে ওইখানে মনে হয় সাজাইয়া তারপরে মনে করেন আমরা তো পড়ি। এই যে আপনারা যে কাঁচা যেভাবে বানাই রাখছেন বা ওই যে মাটি থুয়ে দিয়েছেন, হঠাৎ যদি বৃষ্টি হয় তখন আপনারা কি করেন? দাদা, এই যে আমাদের এই যে মনে করেন এই যে পলি আছে, এই যে আপনার পলি রাখছি, আবার আরো পলি আছে ঘরের ভিতরে, হ্যাঁ? তখন আমরা মনে করেন এগুলা বৃষ্টি আইলে বা রোদ আইলে তখন আমরা এগুলা ঢাইকা দিই। আমরা জালের কাঠিটাই বেশি চলে। আমরা ওটার উপরে নির্ভরশীল। মানে বেশি সেল হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাই বেশি চলে, এটার উপরে আমরা এটা নির্ভরশীল। আপনারা কিভাবে বিক্রি করেন? এটা মানে আমরা মনে করেন হাজার হিসেবে বিক্রি করি, বা যারা আমাদের আশেপাশে এই খুচরা আছে, যারা এই নদীতে জাল বায়, তারা মনে করেন নেয় ১০০ নেয়, ৫০ নেয়, ২০ খান নেয়। যার যেরকম দরকার সে সেরকম নেয়। আমরা ওভাবে বিক্রি করি। কোথায় সেল হয় বেশিরভাগ? এটা আমাদের মুলাদি, গোসাইরহাট, এই ২ জায়গায় সেল হয়। তো দাদা, আপনার কথা শুনে ভালো লাগছে। আপনি ভালো থাকেন।
এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করি। তা আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দাদা। হ্যাঁ ভাই, আপনারা মনে করেন যে নিজেরাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আপনারা সবসময় ভালো জিনিসের উপভোগ করবেন, এটাই আমরা আশা করি। আপনারা যদি ভালো লাগে মাটির জিনিস ব্যবহার করবেন, হ্যাঁ? আমার হোক, আরেকজনের হোক, যারই হোক, মনে করেন আমাদেরও আয় রোজগার হবে, আপনারও দেহের দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা ভালো থাকবেন। আমার দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন।